নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন রাশিচক্রের সবথেকে ব্রিলিয়ান্ট কিন্তু সবচেয়ে রহস্যময় রাশি কোনটা? যাদের সঙ্গে ৫ মিনিট কথা বললেই প্রেমে পড়ে যাবেন। আবার তর্কে জড়ালে ১ মিনিটে কিন্তু হার মেনে নেবেন। হ্যাঁ, আমরা কথা বলছি মিথুন রাশি নিয়ে। এদের ভেতরে লুকিয়ে থাকা ৫টি এমন অজানা সত্য আজ আমি উন্মোচন করব, যা হয়তো আপনি জানেনও না। দেখুন, মিথুন রাশি রাশিচক্রের ৬০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত এর বিস্তার করে থাকে। মিথুন রাশি একটি বায়ু তত্ত্বের রাশি হওয়ায় আমরা মিথুন রাশির মানুষদের মধ্যে বায়ুর মতো মিশে থাকার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে দ্বৈত শক্তি, দ্বিস্বভাবযুক্ত শক্তি। এদের ব্রেন না কম্পিউটারের চেয়েও ফাস্ট কাজ করে, ভীষণ দ্রুত। যে কোনো পরিস্থিতি খুব সহজে এরা হ্যান্ডেল করতে পারে, যেরকম ধরনের পরিস্থিতি থাক না কেন। এরা মুখের কথায় যে কাউকে বোকা বানিয়ে ফেলতে পারে, এটা ভাবা যায় না। দুম করে দেখবেন এমন কিছু বলে ফেললো, এমন কিছু করে ফেললো, উল্টো দিকে থাকা মানুষটি কিন্তু বোকা হয়ে যেতে পারে। এবং যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এরা মাস্টার মাইন্ড হয়ে থাকে। সব কাজের কাজই বলা যেতে পারে মিথুন রাশিকে। একসাথে ৫টা কাজ এদের দিয়ে দিন, এরা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু শেষ করে ফেলবে। তবে সাবধান, এদের মেজাজ কিন্তু ক্ষণে ক্ষণে একটু বদলিয়ে থাকে। এইমাত্র হাসছে, আবার পরক্ষণেই একদম গম্ভীর। এদের মনের যে আসল খবর, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরও কিন্তু বুঝতে পারে না। তাই মিথুন রাশির মানুষ এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে মুখের কথায় এরা বান মারবে এমন না, সামনের মানুষ কিন্তু নীরব হয়ে যাবে। মাথায় রাখতে হবে এগুলি। তো মিথুন রাশির যে প্রতীক, যে সিম্বল, তা হলো যমজ বা জোড়া সন্তান। তাই জ্যোতিষশাস্ত্রে এই প্রতীকের মাধ্যমে মানব মনের যে দ্বৈততা, যোগাযোগের দক্ষতা, বহুমুখী চিন্তাভাবনার রূপ, এগুলি কিন্তু তুলে ধরা হয়। তাই মিথুন রাশির চিহ্ন রোমান ২টি অক্ষর, অর্থাৎ ২ এর যে অক্ষর আমরা দেখতে পাই, ডবল লাইন, ২টি সমান্তরাল রেখা, এবং ওপরে এবং নিচে কিন্তু ব্রিজের মতো যুক্ত। এটি মূলত ভিন্ন সত্তা বা দর্শনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী হয়ে থাকে বা সেতুকে নির্দেশ করে থাকে। প্রতীকটি একটি দেহের মধ্যে ২টি মনের উপস্থিতি কিন্তু প্রকাশ করে। এই কারণে মিথুন রাশির মানুষেরা একই সাথে দুদিকে বা অধিক দিকে চিন্তা করতে পারে এবং সহজেই পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিতে পারে। এদের মেজাজ, পছন্দ এবং চিন্তা ভাবনা দ্রুত পরিবর্তনশীল হয়ে থাকে। যমজ প্রতীকটি কথোপকথন ও আদান প্রদানের নির্দেশক। যমজ যে আমরা প্রতীকটা দেখতে পাই, দুজন একসাথে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আদান প্রদানের নির্দেশক, কথোপকথনের নির্দেশক। মিথুন রাশির মূল শক্তি হলো তীক্ষ্ণ বুদ্ধি। বুধ এই রাশির মালিক। কৌতূহল এবং চমৎকার বাকপটুতা। এরা জ্ঞান অর্জন ও তার অন্যের সঙ্গে শেয়ার করতেও ভীষণ ভালোবাসে। মিথুন রাশির মানুষদের বন্ধু হিসাবে না অত্যন্ত প্রাণবন্ত হয়ে থাকে। যারাই মিথুনের বন্ধু হবে, তারা বুঝতে পারবে। এরা অমায়িক এবং বিনোদন প্রিয় হয়ে থাকে। মানে বায়ু সম্পর্কিত হওয়ায় রাশিটির মধ্যে বুধের প্রভাব থাকায় এদের বন্ধুত্বের পরিধি না ক্রমাগত বড় হতে থাকে, এবং বন্ধুদের আড্ডা এরা সবসময় আকর্ষণীয় বিন্দু হয়ে থাকে। যে কোনো আড্ডা জমিয়ে তুলতে এদের কিন্তু জুড়ি নেই। হাসি ঠাট্টা, চমৎকার গল্প, নতুন বিষয় নিয়ে আলোচনা করা, এরা বন্ধুদের কখনোই কিন্তু বিরক্ত হতে দেন না। কিছু না কিছু একটা টপিক কিন্তু এদের থাকে। বন্ধুরা কোনো সমস্যায় পড়লে এরা কিন্তু কেবল ওই আবেগ দিয়ে, হ্যাঁ, দুটো চারটে কথা বলে দিলাম, এরকম নয়, বরং ঠান্ডা মাথায় না এই মিথুন রাশির মানুষগুলো একটু লজিক্যালি, একটু বাস্তবসম্মত সমাধান, বুদ্ধি দ্বারা সমাধান করার চেষ্টা করে। বহু ক্ষেত্রে দেখেছি। যে কোনো বয়সের মানুষের সঙ্গে এরা মিশে যেতে পারে। একটা ৫ বছরের বাচ্চার সঙ্গে একটা ২৫ বছরের মিথুন রাশির মানুষ মিশে যেতে পারে। যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষের সঙ্গে এরা খুব দ্রুত বন্ধু হয়ে যেতে পারে। বায়ুপ্রবণ রাশি, বুধের প্রভাব অত্যন্ত মারাত্মক রয়েছে এখানে। তবে একসাথে অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে অনেক সময় কোনো একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট বন্ধুকে পর্যাপ্ত সময় দিতে পারে না, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। অনেক সময় কথা বলতে বলতে আবেগের তোড়ে এই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে নিজের অনেক অনেক গোপন কথাও কিন্তু এরা প্রকাশ করে ফেলে। এরকম প্রবণতাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। দেখুন, মিথুন রাশির রাগের যে প্রকাশ অন্যান্য রাশির চেয়ে একটু আলাদা। যেহেতু বুধ এই এই রাশিটির নিয়ন্ত্রক,
বুধ দ্বারা পরিচালিত হয়, এটা বায়ুর উপাদানের রাশি, তাই এদের রাগ মূলত কথা, যুক্তি, মানসিক চঞ্চলতার মাধ্যমে প্রকাশ পায়। কথার মাধ্যমে এরা রাগকে প্রকাশ করে। তাই মিথুন রাশির মানুষেরা রেগে গেলে হাতাহাতি বা জিনিসপত্র ভাঙচুরের চেয়ে একটু কথা দিয়ে আক্রমণ করতে বেশি পছন্দ করে। কথার বাণ, কথার তীক্ষ্ণতা কিন্তু বেশি দেখা যায়। বুধের প্রভাবে এদের কথার তোর অত্যন্ত বেড়ে যায় এবং এমন সব তীক্ষ্ণ যুক্তিপূর্ণ কথা বলে বসে যা সামনের মানুষকে কিন্তু মানসিকভাবে আঘাত করতে পারে। তবে এদের রাগ স্থায়ী হয় না। যেহেতু বায়ুপ্রবণ রাশি, ঝড়ের মতো আসে রাগ তীব্র গতিতে, আবার কিছুক্ষণ পরেই ঝড়ের মতো স্বাভাবিকভাবে উবে যায়। কোনো বিষয় ধরে রাখে মানে দীর্ঘদিন ধরে ধরে রেখে রেখে মনের মধ্যে বছরের পর বছর ক্ষোভ জমিয়ে রাখা, এগুলো মিথুন রাশির স্বভাব নয়। তবে কখনো কখনো এরা অতিরিক্ত রেগে গেলে ঝগড়া না করে সম্পূর্ণ নীরব হয়ে যায়, এরকমটিও দেখা যায়। মানে প্রচুর রেগে গেছে, প্রচন্ড মাথা গরম হয়ে গেছে, চুপ করে যায় এবং মানুষকে অবহেলা করা শুরু করে, কথা বন্ধ করে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় একদম সম্পূর্ণরূপে। মোবাইলে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, যে কোনো ক্ষেত্রে মানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে বা যেখান থেকে কানেকশন হতে পারে, যোগাযোগ হতে পারে, একদম বন্ধ করে দেয়, সমস্ত জায়গাগুলোকে ব্লক করে দেয়। বহু ক্ষেত্রে দেখেছি রাগের মাথায় এরা শান্ত থাকার চেয়ে না নিজেদের সঠিক প্রমাণ করতে যুক্তির ওপর যুক্তি সাজাতে থাকে, একটার পর একটা, একটার পর একটা। প্রতিপক্ষকে মানসিকভাবে হারিয়ে দেওয়া এদের রাগের প্রধান কৌশল হয়ে থাকে। এবং দেখুন, মিথুন হলো বায়ু উপাদানের রাশি এবং এর শাসক গ্রহ বুধ, ফলে যমজ প্রতীকটি চঞ্চলতা, ক্ষিপ্রতা, উদ্ভাবনী শক্তির বার্তা কিন্তু এদের দিয়ে থাকে। এদের মধ্যে শৈল্পিক, নান্দনিক বোধ ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। মানে একটু আধুনিক, একটু উদ্ভাবনী শক্তি দেখা যায়। মিথুন রাশির মানুষের কাছে যে কোনো শিল্প কেবল দেখতে সুন্দর হওয়াটা যথেষ্ট নয়, তাতে একটা গল্প থাকবে, একটা ধারণা থাকবে, একটা বার্তা থাকতে হবে, তাহলে তারা প্রাধান্য দেবে সেটাকে। এছাড়া একটু সাহিত্য, কবিতা, চিত্রনাট্য, এই ধরনের পডকাস্ট এর মাধ্যমে সৌন্দর্যের যে সেরা প্রকাশ, অর্থাৎ কথাবার্তার প্রয়োগ যেখানে বেশি হয়ে থাকে, এরকম ক্ষেত্রে তারা প্রকাশকে বেশি ঘটিয়ে থাকে। এছাড়া গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, আধুনিক চিত্রাঙ্কন এবং ফটোগ্রাফির মতো মাধ্যমগুলোতেও কিন্তু এরা দারুণ পারদর্শী। এদের নান্দনিক পছন্দ এক জায়গায় থমকে থাকে না। ফ্যাশন হোক, ঘর সাজানো হোক, এরা নতুন ট্রেন্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভীষণ ভালোবাসে। যেসব শিল্পের মাধ্যমে মানুষের সাথে মতামত বা চিন্তা আদান প্রদান করা যায়, সেটা যে কোনো পেশাই হতে পারে, নাটক হতে পারে, স্ট্যান্ড আপ কমেডি, সঙ্গীত, উপস্থাপনা, যেখানে একজন মানুষ আরেকজন মানুষের ভাষাকে বা একজন তার ভাষাকে আরেকজনের মধ্যে বোঝাতে সক্ষম, এরকম ক্ষেত্রে কিন্তু তাদের উপস্থিতি ভীষণ উজ্জ্বল হয়ে থাকে। এরা খুব দ্রুত যে কোনো নতুন শিল্পকলা এবং কৌশল খুব দ্রুত শিখে ফেলতে পারে। বহু ক্ষেত্রে দেখেছি এরা চটপট চটপট শিখে নেয়। মানে এদের ব্রেনটা না খুব তুখোড় হয়। জটিল মানে বাধা ধরা নিয়মের চেয়ে একটু স্বাধীন, সৃজনশীল উপায়ে কাজ করতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। একটু নতুনত্ব থাকে, একটু টুইস্ট থাকে এদের মধ্যে। মিথুন রাশির মানুষের পরিশ্রম করার ধরন অন্যান্য অনেক রাশির থেকে সম্পূর্ণ আলাদা। এরা হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্কে বেশি বিশ্বাসী। যে কোনো জটিল কাজকে কিভাবে সহজে, দ্রুত এবং বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করা যায়, সেই কৌশল এরা দ্রুত বের করে ফেলেন। মিথুন রাশির মানুষেরা না একসাথে একাধিক কাজ সামলাতে দারুণ পারদর্শী। এরা একঘেয়ে ভাবে একটা কাজ করে যাবে, একই সময়ে নানা ধরনের প্রজেক্ট একই ভাবে, এরকম ধরনের কাজের মধ্যে কিন্তু এদের ভালো লাগে না, খুব বেশি দিন থাকতে পারে না। প্রতিদিন একই কাজ, কথা বলা, এদের এদের মধ্যে একটু চুক্তি সম্পাদন করা, লেখালেখি, মিডিয়ার সঙ্গে সম্পর্কিত একটু ক্রিয়েটিভ ওরিয়েন্টেড কাজ এরা ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আমি বহু ক্ষেত্রে দেখেছি এরা কিন্তু পরিশ্রম করতে পারে, অক্লান্ত পরিশ্রম করতে পারে। নিজের পেশায় সাফল্য প্রাপ্তির জন্য অক্লান্ত পরিশ্রম এরা করে, নিজের টপার হওয়ার জন্য। এরা খুব দ্রুত যে কোনো কাজে উৎসাহ পান, কিন্তু কাজটি যদি একটু দীর্ঘমেয়াদী বা একঘেয়ে হয়ে যায় না, তবে কিন্তু মাঝপথ থেকে এরা এদের মনটা সরিয়ে নেয় এবং এরা হারিয়ে যায় সেখান থেকে। এদের মধ্যে একটা অলসতা চলে আসে সেই বিষয়টার প্রতি, মানে একঘেয়েমি এদের ভালো লাগে না, একটু নতুন কিছু চায় এরা। বুধের যে ভ্যারিয়েশন, সেটা প্রয়োজন এই রাশির মানুষদের মধ্যে। দেখুন, মিথুন রাশির প্রেম জীবন মূলত বুদ্ধিভিত্তিক আকর্ষণ হয়ে থাকে। এদের যোগাযোগ বৈচিত্র্যের উপর নির্ভর করে। অধিপতি গ্রহ বুধ এবং বায়ুর উপাদান রাশি হওয়ার সম্পর্কের ক্ষেত্রে এদের মনস্তাত্ত্বিক যে মিল, সেটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এবার এরা দেখবেন মানে বাহ্যিক যে রূপ সেখানে বেশি আকৃষ্ট হন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা কি করে, বুদ্ধিদীপ্ততা দেখে, কথোপকথন, হাস্যরস, চিন্তা ভাবনার প্রতি আদান প্রদান, এরা তারপরে কিন্তু তার প্রেমে পড়ে। সম্পর্ক এরা দমবন্ধ পরিবেশ একদম সহ্য করতে পারে না। সম্পর্কের মধ্যে জটিলতা, প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা, এগুলো সহ্য করতে পারে না। নিজেদের ব্যক্তিগত জায়গা এবং স্বাধীনতা বজায় রেখে সম্পর্কের মধ্যে এরা থাকতে পছন্দ করে। রোম্যান্স প্রকাশের ক্ষেত্রে
দারুণ হয়ে থাকে এরা, প্রচন্ড বাকপটু, মিষ্টি কথা, আকস্মিক বার্তা, ছোট ছোট সারপ্রাইজ, ভ্রমণের মাধ্যমে এরা সঙ্গীকে কিন্তু কম বেশি আনন্দেই রাখেন। সঙ্গী এর সঙ্গে যতক্ষণ থাকবে ২-৫ ঘন্টা, ততক্ষণ কিন্তু এরা তাদের মানসিক স্থিতিকে ঠিকই রাখে। তবে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর চেয়ে একজন ভালো বন্ধু হয়ে উঠতে এরা বেশি ভালোবাসে। বহু ক্ষেত্রে দেখেছি প্রেমিক প্রেমিকা হিসাবে মিথুন রাশির মানুষেরা যতটা সফল, কিন্তু যখনই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসে, এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। যেমন জীবন সঙ্গীর সাথে এরা ভালো আড্ডা দিতে ভালোবাসে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরা এখানেও চায়। এরা নিজের অভিজ্ঞতা শেয়ার করে তার পার্টনারকে, একসাথে হাসি খুশি থাকতে চায়। এদের এই বিষয়গুলো ভাল লাগে, কিন্তু সংসারে কোনো মনোমালিন্য বা সমস্যা হলে এরা তা ঝগড়া করে না, এরা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে প্রাথমিক স্তরে। তবে মিথুন রাশির বৈবাহিক জীবনের একটা সন্দেহ প্রবণতা একটু বেশি জটিল এবং সংবেদনশীল বিষয় হয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি আমি যে বুধ গ্রহ এই রাশির সঙ্গে সম্পর্কিত হওয়ায়, বায়ু উপাদানের রাশি হয়, এদের মন অত্যন্ত চঞ্চল ও কৌতূহলী হয়ে থাকে, যা সন্দেহ প্রবণতার সঙ্গে কিন্তু দুভাবে কাজ করতে থাকে। মিথুন রাশির মানুষেরা যে কোনো পরিস্থিতি নিয়ে খুব দ্রুত একাধিক সমীকরণ বা সম্ভাবনা তৈরি করতে পারে, এবং সঙ্গীর ব্যবহারে সামান্য পরিবর্তন বা অসামঞ্জস্য দেখলে এদের মনের ভেতর নানা রকম কৌতূহল, সন্দেহ তৈরি হতে শুরু হয়ে যায়। সঙ্গী যদি এদের সঙ্গে দেখা যাচ্ছে একটু খোলামেলা কথা বলছে না, কোনো কিছু গোপন করার চেষ্টা করছে, একটু চেপে যাচ্ছে, কোনো বিষয় নিয়ে অত বেশি ডিসকাস করছে না, তবে মিথুন রাশির মধ্যে কিন্তু একটা গোয়েন্দা মানসিকতা জাগ্রত হতে দেখা যায়। তারা সন্দেহ করতে শুরু করে দেয়। মানসিকভাবে পুরোপুরি সুরক্ষিত বোধ না করলে না, মিথুন রাশির মানুষেরা এদের সঙ্গীর বিশ্বস্ততা নিয়ে কিন্তু একটু দ্বন্দ্বে ভুগতে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি আমি, এবং হবেই হবে এটা। দেখুন, মিথুন বায়ু উপাদানের রাশি হওয়ার কারণে এদের আধ্যাত্মিকতা, আবেগ এবং আনুষ্ঠানিকতার চেয়ে জ্ঞান, চিন্তা, অনুসন্ধান এগুলোর উপর কিন্তু বেশি ভিত্তি করে গড়ে ওঠে। দেখুন, মিথুন রাশির মানুষেরা ধর্মীয় অন্ধবিশ্বাস বা নিয়ম মেনে চলার চেয়ে কেন এটা হলো, কিভাবে হলো, প্রশ্ন উত্তর বিভিন্ন ধরনের খুঁজতে তারা আগ্রহী হয়ে যায়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা, বিভিন্ন দর্শনের তুলনা করা, জীবনের গভীর সত্যগুলোকে নিয়ে আলোচনা করা, বিতর্ক করা, এগুলোর মাধ্যমে এরা আত্মিক শান্তি পেয়ে থাকেন, মানসিক শান্তি পেয়ে থাকেন। দেখুন, মিথুন রাশি স্বাস্থ্য চর্চার মূল ভিত্তি হলো জ্ঞান পিপাসা। এরা নিজের জ্ঞানকে পিপাসার মতো তৈরি করে এরা কিন্তু যুক্তিবোধ, বুদ্ধিভিত্তিক কৌতূহলের মাধ্যম দিয়ে এরা জ্ঞানকে আহরণ করার চেষ্টা করে। এরা কোনো শাস্ত্রকে অন্ধভাবে বা কেবল ভীতি ভাব থেকে এরা কিন্তু বিশ্বাস করে না। শাস্ত্রের পেছনে যুক্তিকে দেখতে হবে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে বুঝতে চেষ্টা করে। বুধের কৃপায় এদের শব্দ, ভাষা, গণিতের উপর না প্রচুর নিয়ন্ত্রণ থাকে, যার ফলে এদের বহু ক্ষেত্রে দেখেছি জ্যোতিষ শাস্ত্রের প্রতি, তর্কশাস্ত্রের প্রতি, হস্তরেখা শাস্ত্রের প্রতি, সামুদ্রিক শাস্ত্রের প্রতি একটা অটোমেটিক্যালি আগ্রহ থাকে, পারদর্শিতাও থাকে এদের মধ্যে। তবে এদের চঞ্চল স্বভাবের কারণে না, এরা অনেক ক্ষেত্রে কোনো একটা শাস্ত্র বা কোনো একটা বিষয় শেখার পর নতুন আরেকটি বিষয়ের প্রতি এত আকর্ষিত হয়ে পড়ে, ফলে কোনো একটা ক্ষেত্রে এরা লেগে থাকে না, ক্রমাগত লেগে থাকে না, ফলে শাস্ত্রের একদম শেষ বা গভীর স্তরে পৌঁছানোর আগেই কিন্তু এরা মনোযোগটা হারিয়ে ফেলে। বহু ক্ষেত্রে দেখেছি। আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। এছাড়া মিথুন রাশির আরো অনেক বিষয় সম্পর্কে আলোচনা বাকি রয়ে গেল। আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো আগামী দিনে স্পেসিফিক ভাবে আপনারা আলোচনা করার চেষ্টা করব। আপনার চেনা কেউ যদি মিথুন রাশির মানুষ রয়েছেন, অথবা আপনি নিজেই মিথুন রাশির মানুষ রয়েছেন, আমার বলা কথাগুলোর সঙ্গে যদি আপনার জীবন কতটা মিলল, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি আপনার মিথুন রাশির বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।